আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে কোরবানি চলে আসলো এবং কোরবানি রিলেটেড কিছু ওয়ার্ড মিনিং যদি আমরা না শিখি বিষয়টা একটু খারাপ দেখা যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ৩টা ভাষা শিখবো, মানে বাংলা, ইংলিশ অ্যান্ড আরাবিক। মানে অনেক এরকম ওয়ার্ড আছে যেগুলোর বাংলা আমরা জানি না, বাট আরবিটা জানি, কিংবা এটার ইংলিশটা জানি, বা এটার অন্য একটা ভাষা আমরা জানি, অ্যাকচুয়াল মিনিংটা আমরা জানি না, সেই জন্য বললাম ৩ ভাষায়। সাথে এখানে একটু উর্দুটাও অ্যাড হইতে পারে দু একটা জায়গায়। সো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সো প্রথমে আসুন, কোরবানি এই শব্দটাকে আমরা একটু এক্সপ্লোর করি। কোরবানি কোরবানি এটা উর্দু ভাষার একটা শব্দ, মানে বাংলা শব্দ না, এটা উর্দু একটা শব্দ। সো এটা আমাদের মাঝে প্রচলিত খুবই কোরবানি নামে, বাট আমরা অনেকেই মনে করি যে কোরবানি শব্দটা আরবি এরকম টাইপের, বাট অ্যাকচুয়ালি এটা আরবি না, এটা হচ্ছে উর্দু শব্দ। আরবিতে এটাকে আমরা উদহিয়া বলি, উদহিয়া। সো আমাদের ইন্টারে কিতাবুল উদহিয়া নামে একটা অধ্যায় ছিল, মানে কুরবানির অধ্যায়। সো আমাদের ইন্টারে ছিল এটা। সো এই উদহিয়া এটাকে আমরা বাংলাতে বলতে পারি আত্মত্যাগ করা, মানে স্যাক্রিফাইস করা। ইংলিশে বলতে পারি আমরা স্যাক্রিফাইস করা। এবার আসুন পশু কোরবানি, আহ, এটার ইংলিশটা কি হতে পারে? সো পশু মানে হচ্ছে এনিম্যাল, আর স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা বা কোরবানি। সো পশু ত্যাগ করা এটাকে আমরা আরবিতে বলতে পারি আযযাবিহুল উদহিয়া, যে পশু জবাই করা বা ত্যাগ করা। সো এরপর আসে জবাই করা, মানে আমরা তো কোরবানির দিন জবাই করি না। সো জবাইটাকে আমরা নাহরুন বলতে পারি আরবিতে। আরবিতে আমরা নাহরুন বলতে পারি, ইংলিশে স্লটার বলতে পারি। যে টুডে আই এম গোনা স্লটার আ কাউ জাস্ট বাই দ্য নেম অফ আল্লাহ। আল্লাহর নামে আমি একটা পশু বা এই জাতীয় কিছু একটা জবাই করবো, পশুই তো জবাই করি আমরা। সো অথবা পশুটাকে আপনি কেটল দ্বারা প্রকাশ করতে পারেন। সো খুব সহজ, সুন্দর। এরপরে আল্লাহর নামে আপনি এখানে বলতে পারেন ইন দ্য নেম অফ আল্লাহ, অথবা বাই দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নাম দ্বারা বা আল্লাহর নামে। এখানে আপনি ইন অথবা বাই ব্যবহার করতে পারেন, বাট আমি অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় ইন ব্যবহারটাই দেখেছি, আবার অনেক জায়গায় বাইয়ের ব্যবহারটাও দেখেছি। সো যে কোনো একটা ব্যবহার করলে মেবি কারেক্ট হয়ে যাবে। ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে, এটাকে আমরা আরবিতে বলি বিসমিল্লাহ। এরপর আসে তাকওয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাকওয়া মানে হচ্ছে ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি অনুগত্যতা, আল্লাহর প্রতি একনিষ্ঠতা। সো এটাকে আমরা ইংলিশে পাইটি দ্বারা প্রকাশ করি, এটা দ্বারা প্রকাশ করি। আর আরবিতে এটাকে তাকওয়াই বলা হয়। বাংলাতে আমরা বলতে পারি যে আল্লাহ ভীতি, ক্ষুধা ভীতি, যেরকম। এরপর আছে সুন্নাহ। কোরবান ঈদের দিনের অনেকগুলো সুন্নাহ থাকে আমাদের, যেরকম কীরকম অনেকগুলো সুন্নাহ থাকে আমাদের জন্য, যেরকম কোরবানি ঈদের সময় মানে কিছু খেতে খেতে না যাওয়া বা এরকম টাইপের কিছু সুন্নাহ থাকে। যে এই সুন্নাহগুলো যেরকম তাকবীর বলে বলে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো বলতে বলতে যাওয়া। মানে যদিও এই সুন্নাহগুলো আমাদের মাঝ থেকে বিলীন হয়ে যাচ্ছে, হয়তো আমিও ঈদগাহে যাওয়ার সময় আমলটা করি না। রোজার ঈদের সময় মনে মনে বলে যাওয়া, এবং মানে নিম্ন সুরে বলা, এবং কোরবানি ঈদের সময় জোরে জোরে বলে যাওয়া, মানে এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। খুবই দুঃখজনক বাস্তবতা। আমরা যখন ঈদগাহে যাই তখন মানে একজন আরেকজনের কত আলাপ আলোচনা, কত সেলফি সে করতে করতে গিয়ে আমরা ঈদগাহে ঢুকি। খুবই দুঃখজনক বাস্তবতা। এরপর হচ্ছে ইখলাস। ইখলাস শব্দের বাংলা হচ্ছে একনিষ্ঠতা, আরবিতে ইখলাস, বা আর ইংলিশে আমরা এটাকে বলতে পারি সিনসিয়ারিটি, মানে কোনো কিছুর প্রতি একটা একনিষ্ঠতা, বিশ্বাসযোগ্যতা, এরকম। এরপর আছে হালাল। এটাকে আমরা বলতে পারি যে পারমিটেড, যেগুলো পারমিশন দেওয়া আছে, পারমিটেড করা আছে, যেগুলো হালাল, ওইটাকে আরবিতে আমরা বলতে পারি হালাল। আর হারাম যেটা, ওইটা নিষিদ্ধ, আরবিতে হারাম, ইংলিশে আমরা বলতে পারি প্রহিবিটেড বা রেস্ট্রিক্টেড, এই ধরনের বিষয় আপনি বলতে পারেন। সো হোপফুলি আমরা এখান থেকে প্রায় 7টা 8টার মতন বিষয় আমরা জেনে ফেললাম, যেগুলো কোরবানি উপলক্ষে আমরা প্রায়শই ব্যবহার করি, বাট ওইগুলো মিনিং আমরা সেরকমভাবে জানি না। এরপরে এনিম্যাল সংক্রান্ত কিছু আমরা ওয়ার্ড মিনিং জানি। এখানে আছে গরু। গরুকে সাধারণত আমরা ইংলিশে সবাই বলি কাউ, এটা জানাশোনা কথাই। আরবিতে এটাকে বাকারাতন বলা হয়। সো আপনারা যাবে জানেন কোরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ যে সূরা, সূরাতুল বাকারা, গরুর নামে নামকরণ করা হয়েছে সূরাটার। আল্লাহু আকবার। যদি অনেক সুন্দর গরু সংক্রান্ত অনেক সুন্দর আলোচনা করেছেন, মানে ইসরাইলের যুগের যে একজন মানুষকে হত্যা করা হয়েছিল,
এরপর ওই একটা গরু এনে গরুর মাংস লেগে, মানে অনেক বিস্তারিত আলোচনা সূরা বাকারার মধ্যে আপনি পাবেন শুরুর দিকে। এবং বনি ইসরাইলরা ওই গরুকে পূজা করছিল, অনেক সুন্দর আলোচনা সূরা বাকারার নামকরণ সম্পর্কে যদি আপনি একটু জানেন গুগলে বা কোনো এআই চ্যাটবটকে জিজ্ঞেস করলে আপনি খুব চমৎকার আলোচনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর আছে ভেড়া। ভেড়াকে আমরা আহ খুরফ বলি আরবিতে, আবার এটাকে ইংলিশে ল্যাম্প বলা হয়, শিপ বলা হয়, এবং বাংলাতে তো ভেড়াই বলি। এরপর আছে উট। উট মানে হচ্ছে কেমেল, আর আরবিতে আমরা জামালুন বলি। জামালুন মানে হচ্ছে উট, আর বাংলা ইংলিশে বলি কেমেল। হোপফুলি ইউ গট ইট। এরপর হচ্ছে ছাগল। ছাগল ইংলিশ প্রায় সবাই জানেন গোট। আর গোট আর আরবিতে আমরা এটাকে বলি হানামুন, আবার এটাকে মাআজুনও বলা হয়, মাআজুন এটাও বলা হয়। এরপর আছে মহিষ বা ব্যাফলো। ব্যাফলোকে আমরা আরবিতে বলি আহ, জামুসুন। জামুসুন মানে ব্যাফলো বা মহিষ। ওই যে বাংলাদেশে এখন সারা ফেলানো একটা ব্যাফলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, and I have seen a lot of news in the international news included according this buffalo. Oh my god, that is really outstanding. You can't realize that how popular the buffalo in Bangladesh. And it also look like as a Donald Trump, this idiot. And Donald Trump, I think that Donald Trump is one of the biggest idiot. He's not a world leader. I think he's a idiot. He is totally nonsense guy around the world. So guys, it was today's video. If you like the video, hit the like button, and if you wanna get more video, don't forget to subscribe and follow me if you watch this video from another social media. So see you in the next. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.